ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রে ফলজ, বনজ ও ঔষধি জাতের 50,000 গাছ রোপণ করা হচ্ছে। ময়মনসিংহ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের আয়োজনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে গাবড়াখালী পর্যটন কেন্দ্র মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে হালুয়াঘাট উপজেলা প্রশাসন। আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের পরিচালক দিলরুবা আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবিদুর রহমান, পৌর মেয়র খায়রুল আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রশিদ সহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক আবদুল্লাহ আল মনসুর। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সমগ্র ময়মনসিংহ জেলায় 1 লক্ষ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। এই কর্মসূচির আওতায় শুধু হালুয়াঘাটের পাহাড়ি অঞ্চল গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র ও এর আশেপাশের বিভিন্ন রাস্তায় 50,000 গাছের চারা রোপণ করা হচ্ছে। এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ও পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের পরিচালক দিলরুবা আহমেদ সাংবাদিকদের জানান, আপনারা জানেন গত 5 জানুয়ারি বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। পরিবেশ সম্বন্ধে মানুষের সচেতন করার জন্যই মূলত এই পরিবেশ দিবস উদযাপন হয়ে থাকে সারা বিশ্বব্যাপী। সেই ধারাবাহিকতায় আমাদের যে ময়মনসিংহের বিভাগীয় পর্যায়ে যে আমাদের পরিবেশ অধিদপ্তর আছে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা এই সারা জেলায় 1 লক্ষ গাছের লাগানোর উদ্যোগ নিয়েছি। বিশেষ করে 50,000 গাছ আজকে এখানে লাগানো হচ্ছে এই কারণে, যেহেতু এটা গাবড়াখালী একটা পর্যটন কেন্দ্র। এখান থেকে দূর দূরান্ত থেকে সারা দেশ থেকে মানুষজন এখানে ভিজিট করতে আসে। সো এখানকার পরিবেশ গাছগাছালি বিভিন্ন মৌসুম উপযোগী যদি বিভিন্ন গাছ লাগানো হয়ে থাকে, বিভিন্ন বাহারি ফুল বা বিভিন্ন রঙিন ফুলের মাধ্যমে তারা যেন এই সৌন্দর্যটা উপভোগ করতে পারে। অ্যাট দ্য সেম টাইম পরিবেশের যে রক্ষা, যে আমাদের পরিবেশ রক্ষার যে গাছের যে অপরিহার্যতা রয়েছে, সেটাও মানুষকে সচেতন করার জন্যই মূলত এখানে গাছ লাগানো আমরা উদ্যোগ নিয়েছি। বিশ্ব পরিবেশ দিবস 2024 আমাদের যে প্রতিপাদ্য, যে আমরা খরা সহনশীল হব, এরকম একটি প্রতিপাদ্যকে সামনে রেখে আসলে আমরা পরিবেশ অধিদপ্তর কাজ করে যাচ্ছি। এবং সে লক্ষ্যে আসলে আমরা জানি যে আমাদের জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে এবং পরিবেশ বিভিন্ন কারণে অবক্ষয়ের সৃষ্টি হচ্ছে এবং পানিচক্রের একটা দেখা যায় যে হ্রাস হয়ে যাচ্ছে। সো আমরা চাচ্ছি যে আমরা গাছ লাগাবো এবং ময়মনসিংহ জেলায় আমরা প্রায় 1 লক্ষ গাছ লাগানোর জন্য আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি, সেখানে আপনারা জেনেছেন অলরেডি যে আমরা এখানে 50,000 গাছ গাবড়াখালীতে লাগাচ্ছি এবং সেটা আমরা 16টি স্পট ভাগ করেছি এবং প্রায় 15 প্লাস প্রজাতির গাছ এখানে লাগানো হচ্ছে। আর বাকি যে 50,000 গাছ, এটা আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি, প্রায় 39টি ইন্ডাস্ট্রির মাধ্যমে আমরা 50,000 গাছ লাগিয়েছি এবং সেটা প্রমাণক এবং তাদের প্রত্যয়ন রয়েছে। গাছের চারাগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে পর্যটন কেন্দ্রের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। হালুয়াঘাট থেকে মাছারুল ইসলাম মিশু, দৈনিক কালের কণ্ঠ।